এই বাড়িটা কার? বাড়িটা হ্যাঁ আমার বাবার বাড়ি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রাণের তালসর পেজ থেকে সবাইকে সুস্বাগতম। যে যেখানে আছেন আশা করি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ রহমতে সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা এই রাস্তাঘাটে আসা যাওয়ার পথে একটি বাড়ি দেখতে পান। আপনারা সকলে অবগত আছেন এই বাড়িটা কার, কে করেছে, আসলে বাড়ির রহস্য কি, এই বাড়ির মালিক কে, সকলে এই বিষয়ে অবগত আছেন। আজ আমরা প্রাণের তালসর পেজ এসেছি এই বাড়ির তথ্য জানার জন্য। সকলে পাশে থাকুন এবং বাড়ির ইতিহাস সকলে একসাথে জানবো। চলুন আমরা বাড়ির মালিকের সাথে কথা বলি। এই বাড়িটা মূলত কার? দর্শক, উনি হচ্ছে এই বাড়ির মালিক, যিনি আজহারুল ইসলাম রিপন ভাই। আমরা শুনবো তার থেকে এই বাড়ির কিছু ইতিহাস এবং এই বাড়ির সম্পর্কে কিছু কথা। এই বাড়িটি কতটুকু জায়গা নির্মাণ করে বাড়িটি তৈরি করা হয়েছে এবং বাড়িটির মোট কত টাকা এই বর্তমানে খরচ হয়েছে, আমরা সে বিষয়ে জানবো। এবং ভাই, আপনি আপনার পরিচয়টা আগে দিতেন। আমি আজহারুল ইসলাম রিপন, তালশহর, কুয়েত। তালশহর আমার বাড়ি, আর এই বাড়িটিও তালশহরে স্থাপিত। আমি কুয়েত প্রবাসী। আমার আসলে ইচ্ছে ছিল এরকম একটা বাড়ি করার, তো আসলে স্বপ্ন তো টাকার সাথে তুলনা করা যায় না। আমি বাড়িটি অ্যাকচুয়ালি চাচ্ছিলাম যে তালশহরের মধ্যে এবং অর্থ এলাকার মধ্যে একটা আধুনিক ডিজাইনের বাড়ি করবো, যারা মানে আমাদের এরিয়াতে এবং তালশহর পশ্চিম এলাকাতে, তালশহর পশ্চিম ইউনিয়ন এদিকে নাই। তো আসলে আমার যতটুকু ইচ্ছে ছিল তার চেয়েও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমি দূর দূরান্ত থেকে মিস্ত্রি দ্বারাতে কাজগুলো করেছি। সম্পূর্ণ রাজমিস্ত্রি এবং রড মিস্ত্রি যারা ছিল সম্পূর্ণ চাপাই, ওরা দূর দূরান্ত থেকে আনছি। আচ্ছা আচ্ছা, চাপাই নগর থেকে আসছে। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা এই বাড়িটা যে করছেন, কতটুকু জায়গার ভিতরে বাড়িটা করছেন এবং আনুমানিক এখন বর্তমানে কত টাকা খরচ হয়েছে আপনার? টোটালি আমার জায়গাটা এখানে, আমি এবং আমার ভাইয়ের 18% জায়গা। এখানে আমার 18% জায়গা থেকে আমার প্রায় 9% আমার এখানে 5.5 থেকে 6% মধ্যে হইতে পারে। আচ্ছা হ্যাঁ, 9% থেকে সামনের যে স্পেসটা আছে 5% মতো হবে, 5-5.5 এরকম। আচ্ছা আচ্ছা, টাকা কিরকম খরচ হয়েছে? কারণ একটা কথা কি, আমরা মানুষ, আমরা পুরুষ, প্রত্যেকটা পুরুষের স্বপ্ন থাকে একটা বাড়ি, একটা নারী, একটা গাড়ি। হয়তোবা আজ সে রিপন ভাই করেছে একটি বাড়ি, সেই বাড়িকে কেন্দ্র করে আজকের ভিডিও। তো চলুন আমরা শুনে যাই এই বাড়ির কিছু রহস্য। এই বাড়িটা আনুমানিক কত টাকা খরচ হয়েছে? বাড়িটা আসলে টাকা দিয়ে বলা যায় না টাকাটা কেমন গেছে। আমার 1 কোটি প্লাস, 1 কোটি এখন পর্যন্ত বাউন্ডারি সহ 1 কোটি 14 লাখের মতো গেছে। আমার যে হিসাব তার চেয়ে বেশি হবে, কম না। আচ্ছা, আমি তো সব হিসাব রাখছি, মানে পাই টু পাই লিখে রাখার চেষ্টা করছি, তারপরেও দেখা যায় কি কিছু তো এদিক ওদিক মিস্টেক হয় দেখাতে। আচ্ছা, আপনার বাড়িটা কয়তলা ফাউন্ডেশন নিয়েছেন? এটা 4 তলা ফাউন্ডেশন, এখন 2 তলা করছি, দেখা যাক ভবিষ্যতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রুম কয়টা নিয়েছেন, ইউনিট কয়টা দিয়েছেন? এখানে আমার ডাইনিং স্পেসটা অনেক বড়, হচ্ছে ভিডিওতে আসবে আশা করি। আর রুম বলতে 4 রুম, ডাইনিং স্পেসটা বড়, কিচেন রুমটা অনেক বড়। আচ্ছা, 4 রুম আর কি। মাস্টার বেড 2টা, আচ্ছা, 2টা কমন রুম। ও মানে এটার পাশে কি এটা আপনার ভাইয়ের রুম, ভাইয়ের বাসা? এটা হ্যাঁ, আমার বড় ভাই করছে, আমার মতই করার চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা, ও করতে পারে না, তারপরে চেষ্টা করছে আর কি। আমরা দেখতে পাচ্ছি এখানে দোতলা কি কমপ্লিট হয়ে গেছে? দোতলা, হ্যাঁ দোতলা। এটা যে ডিজাইন ছিল ওই ডিজাইনে অর্ধেকটা সামনের 2টা রুম আর কি, দোতলায় ওইভাবে হয়েছে, সামনে 2টা রুম করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরেও ভিতরে ভিডিও করলে বোঝা যাবে ভিতরে। আমার সামনের থেকে ভিতরে আরো ভালো। অসংখ্য ধন্যবাদ রিপন ভাই আপনাকে, আপনার এই বাড়ির সম্পর্কে কিছু কথা বলার জন্য। আমরা সকলের স্বপ্ন একটি বাড়ি করার, যার যার যতটুকু সামর্থ্য সকলে চেষ্টা করবো ইনশাল্লাহ একটি বাড়ি করার। আমরা শুনলাম এই বাড়ির কিছু ইতিহাস এবং দর্শকদের পক্ষে কিছু কথা বলবেন।
আসলে দর্শকদেরকে কি বলবো, আমি সবাইকে ইনভাইট করবো, আসেন আমার বাড়ি দেখে যান, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, এখানে আসলে একটা 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 হয়তো বা একটা অনুমান করতে পারবেন যে কতটা খরচ হইতে পারে এবং একটা বাড়ি করতে গেলে কি কি জিনিস প্রয়োজন হইতে পারে। আমি একটা জিনিস দেখেছি, রাত্রিবেলা যখন আমি রাস্তাতে যাই, এই বাড়ির কিছু ভিউ মানে আমার মন কেড়ে নেই, এগুলা বলে প্রকাশ করতে পারবো না যখন আপনি নিজ চোখে না দেখবেন। আর কি বলে যে বাইরে যেরকম, ভিতরে কিন্তু অনেক সুন্দর, তার চেয়েও অনেক অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে চলুন ভিতরে কিছু এরিয়াল ভিউ এবং কিছু রুমের দৃশ্য আমরা দেখে আসি। অসংখ্য ধন্যবাদ রিপন ভাই, এরকম সুন্দর সময় আপনাকে পাওয়ার জন্য। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এই তালসর নিয়ে ভালো ভালো কিছু তুলে ধরতে পারি এই প্রাণের তালসর পেজের মাধ্যমে। ভালো থাকবেন। আশাবাদী আমরা প্রবাসে থাকলে তো বিভিন্ন হ্যাঁ, অনেকে vlog দেখতে পারে। আসলে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে নিজের গ্রাম জন্মভূমি স্বর্গ হইতো শ্রেষ্ঠ। তো জন্মভূমিতে আসলে জন্মভূমিটা যখন দূর প্রবাস থেকে দেখি, তোমাদের মাধ্যমে খুব ভালো লাগে। আশা করি সুন্দর ব্লগ করলে আমাদের যারা প্রবাসী আছে আমাদের তৃপ্তি হয়। আশা করি এরকম আরো ভালো ভালো কাজ করবে তোমরা, আমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যা কিছু শুনলেন সবকিছু ছিল রিপন ভাইয়ের কষ্টে দুঃখের অনেক কথা, কথা শেষ নাই, শুরু করলো শেষ নাই। যা কিছু শুনছেন আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। যারা দেখছেন শুনছেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, কারণ এই ভিডিওর দ্বারা হয়তো বা একটা ভাইয়ের আগ্রহ হতে পারে যে এমন একটি বাইরে তৈরি করার। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পানের তালসর পেজের সাথে থাকবেন। আপনারা যদি চান আপনাদের বাড়ি গাড়ি এবং জায়গার সমর্থে ভিডিও ইতিহাস এই পানের তালসর তুলে ধরতে, তো অবশ্যই পানের তালসর ফেসবুক পেজে নক করবেন আপনার বাড়ি ইতিহাস তুলে ধরার জন্য। এবং আমি আছি আপনাদের সাথে তাল শহর নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যেখানে থাকেন না কেন নামাজ পড়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।